আলোচনাটা কি আলোচনা হলো ম্যানেজমেন্টের সাথে, কর্তৃপক্ষের সাথে, মৃত অভিযুক্তের বাবার সাথে, বাবার অভিভাবকের সামনে, সেই ঘটনাটা কিন্তু তুলে ধরা হয়নি। এবং সেই মেসেজটা যদি পরিপূর্ণভাবে তুলে ধরা হতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো না বলে আমার মনে হচ্ছে। যদি আপনাদের চলমান থাকে গাফিলতি আমাদের পরিচালক মহোদয় আপনাদের উত্থাপিত করেছে 9টা বিষয় নিয়ে, 9টা বিষয়। তার মধ্যে আইসিইউর গেটে অপেক্ষা করে কথা বলা, তখন কর্তব্যরত চিকিৎসক উনি ছিলেন, এবং আরেকটা কথা বলা হচ্ছে ওনার সম্বন্ধে মাস্ক পরে উনি হাসতেছিলেন এবং একটা দুর্ব্যবহার। প্রাথমিক পর্যায়ে তিনি একজন নারী চিকিৎসক। এই অবস্থায় আমরা তাকে অব্যাহতি সাময়িকভাবে কার্যক্রম থেকে, কারণ পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আমরা সাময়িকভাবে অব্যাহতি রেখেছি, যাতে তদন্তটা সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন হয়। হাসপাতালে রোগী মারা যাবে, আমি যমুনা টিভি, আমার নাম রাত্রি, এটা স্বাভাবিক ঘটনা। আপনারা আপনাদের এই বিজ্ঞপ্তিতে দেখে আমার মনে হচ্ছে যে এটি লম্বা একটা ঘটনা। আপনার রোগী ভর্তির পরে অনেকদিন পরে 16 তারিখ থেকে এই বাচ্চাটি মারা যায়। এখন পরিবারের পক্ষ থেকে এবং সহপাঠীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য আমি শেয়ার করে আপনাদের বক্তব্য চাচ্ছিলাম। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, বন্ধুরা বলেছিল যে আপনারা টাকার জন্য লাশ আটকে রেখেছেন, সেই সাথে আপনারা তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। এখন একজন মানুষ মারা গেলে এই ধরনের বক্তব্য সচরাচর আসে, কিন্তু আপনারা এই ঘটনাকে মারা যাওয়ার পর এতদিন পরে তারা যেভাবে আগ্রাসী ভাবে হামলা করলো, আমরা সবাই গণমাধ্যম কর্মীরাও এই ঘটনায় আলোচিত। শিক্ষার্থীরা কখনোই এইভাবে ভাঙচুর করতে পারে না। কিন্তু আমার প্রসঙ্গ, এটা আপনারা কেন এত লেন্দি করলেন? আপনারা একজন ডেঙ্গু এক্সপার্টের অপেক্ষায় ছিলেন, যেটা বললেন এখানে এই প্রেস কনফারেন্সের যে বক্তব্য অনেক কিছু অসম্পূর্ণ। প্রথমত, 10,000 টাকা নিয়ে কি কোনো ঘটনা ঘটেছে কিনা, আর ওরা যখন আসলো, বন্ধু মারা গেছে, বন্ধু মারা যাওয়ার খবর এসেছে, ওরা এর আগে কয়েকবার এসেছে। আসার পরে বাইরে হামলার ঘটনা হয়েছে, এবং সেই হামলার সাথে কি পাশে থাকা দুটি সরকারি কলেজ, তারা তাদের দিকে আপনারা ইনভলভ করেছেন, না তারা নিজ থেকে এসে এই শিক্ষার্থীদেরকে শান্ত করা, নাকি অন্য কোনো কিছু আছে কিনা? আমরা বাইরে যে খবরটি পেয়েছি যে আপনারা তাদেরকে এনেছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কেন আপনারা চিকিৎসক, আপনারা কেন এগিয়ে এলেন না? এটি আমার জানতে চাওয়া। জি, ধন্যবাদ। আমি প্রথম থেকে শুরু করি। যে ব্যাপারটা ছিল যে আমাদের দেরি কোথায় হলো, ঠিক না? ঘটনা ঘটলো 18 তারিখ। 18 তারিখ সন্ধ্যা 7টায় অভিজিৎ চলে যায়। মৃত্যু কারো কামনা, আমরা মানুষকে বাঁচার জন্য কাজ করে থাকি। 18 তারিখে যখন অভিজিৎ মারা যায়, তখন তার বন্ধুরা এসে আমাদের এখানে 30 থেকে 40 জন একটা হামলার মতো অবস্থা তৈরি হয়। তখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সেই জিনিসটা মিটমাট করার চেষ্টা করি, এবং সেই রাতে আমিও ছিল। তারপরে ঘটনা রাত 2টা 3টা পর্যন্ত চলে। পরবর্তীতে তারা সবকিছু মেনে নিয়ে লাশ নিয়ে চলে যায়। এখানে লাশ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। আরেকটা জিনিস যেটা আমাদের থেকে সবচেয়ে কষ্টকর এবং দুঃখজনক, 10,000 টাকা দিয়ে আমরা কিন্তু ধামাচাপা দিতে যাচ্ছি, এই কথাটাই তো আপনারা বলতে যাচ্ছেন। এখানে সমাজের কাছে, জাতির কাছে আজকে মিডিয়ার মাধ্যমে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই। একটু ব্যক্তিগত ব্যাপার, তারপরেও বলতে হয়, কারণ অভিজিতের বাবা একজন বাড়ির কেয়ারটেকার, সে দারোয়ান। তার যে অভিভাবক ধালি সাহেব, এই ব্যাপারটা টোটালটা তদন্ত না, টোটাল প্রক্রিয়ার সাথে ছিল। ভর্তি থেকে আর্থিকভাবে সহযোগিতা করার স্বার্থে উনি সাথে ছিলেন। যখন আইসিইউর বিল আসে 36,400 টাকা, তখন তিনি অনুরোধ করেন যে এই বিলটা মওকুফ করা যায় কিনা বা স্থগিত করা যায় কিনা। আমরা সেই বিলটা, যেহেতু আমরা একটা অটোনমাস প্রতিষ্ঠান, এখানে কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। তারপরে যেহেতু এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, আমাদের এখানে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল, মানে পরের দিন আমরা একটা আলাপ আলোচনা করে একটা বিলটা স্থগিত করে দেবো। আমরা সেভাবে বিলটা স্থগিত করে দিই, বিল দিতে হয় না। পরবর্তীতে ওদের তখন বোন বা মামা ছাড়া ওরকম উল্লেখিত কোনো গার্জেন ছিল না যে লাশটাকে শরীয়তপুর নিয়ে যাবে। তখন ওইখান থেকে একটা প্রস্তাবনা আসে যে লাশটা নেওয়ার জন্য, পরিবহন করার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ 10,000 টাকা। জাতির কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে
এই 10,000 টাকা দিয়ে কি একটা মৃত্যু ধামাচাপা দেওয়া যায়? যদি এটা চেষ্টা করতাম, অনলি 10,000 টাকা। এই অ্যাম্বুলেন্স ভাড়াটা ওনারা আমাদের থেকে চায়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব। কিন্তু যে ঢালি সাহেব, মৃত বাবা যার বাড়ির কেয়ারটেকার, সে আঞ্জুমান মহিদুল ইসলামের সাথে সম্পৃক্ত। উনি কিছুক্ষণ চেষ্টা করার পর, কিছুক্ষণ পরে তিনি একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেয়। তখন বলে যে ভাই, টাকাটা লাগবে না। উপস্থিত যারা ছাত্র প্রতিনিধি ছিলেন, তারা এই কথাটা পরবর্তীতে ঝামেলা করার পর এই কথাটা ছড়াই দিচ্ছে যে 10,000 টাকা দিয়ে আমরা এই সংক্রান্ত একটা জটিলতা তৈরি করছি। আর আরেকটা ভাই কি বললেন, ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা, যেটা বললেন ভাই, আমরা ডেঙ্গু এক্সপার্ট অপেক্ষা আমরা করিনি। আমাদের কিন্তু তদন্ত কমিটি 19 তারিখে, আমাদের একটা আনএক্সপেক্টেড ডেথ হলে আমরা ইন্টারনালি একটা কমিটি আমরা 19 তারিখেই করে ফেলি। এখানে আমাদের গ্যাপটা কথা, 19 তারিখে করে ফেলি। 20 তারিখে ছাত্ররা আমাদের ঘেরাও কর্মসূচি করে। ছাত্রদের উপস্থিতিতে 7-8 জন ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন আলমবাগের এডিসি, এসি মহোদয়, সূচক থানার ওসি, তাদের উপস্থিতিতে তাদের সাথে কথা বলে আমরা, এবং যে ছাত্র প্রতিনিধির প্রথম পোস্ট দেয় তাকে নিয়ে এবং প্রশাসনের একজনকে নিয়ে আমরা 6 সদস্য তদন্ত কমিটি গঠন করি এবং প্রায় 3 ঘন্টা তাদের সাথে এই যে ব্যাপার তারা উত্থাপিত নটা বিষয় আমরা 90% সমাধানের দিকে চলে যাই এবং তারাও সন্তুষ্ট হয়ে চলে যায়। এখানে উল্লেখ্য, এই যে কথাগুলি আমাদের সাথে হলো বা ওরা যে সন্তুষ্টজনক ভাবে আমাদের থেকে বের হয়ে গেল, এই কথাটা তারা আশা করি ছাত্রদের মাঝে ছড়ায়। ছাত্রদের মাঝে ছড়াইছে 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা সংক্রান্ত জটিলতা। আর আরেকটা প্রশ্ন কি ছিল? ডেঙ্গু এক্সপার্ট ওপিনিয়ন আমরা পরবর্তীতে 21 তারিখে যখন বললাম যে তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয়, সেজন্য আমাদের তরফ থেকে না, তোমাদের প্রতিনিধিত্ব করবে এরকম একজন ডাক্তার বাংলাদেশে যে কোনো প্রফেসর লেভেল হোক, যাই হোক, আপনারা একজন দেন, তাহলে তদন্তটা আমরা সুষ্ঠু হবে। এবং তাদের প্রতিনিধি রাখা হয় এবং শিক্ষকদের প্রতিনিধি রাখা হয়, যে একাডেমিক সুপারভাইজার তাদের স্টুডেন্টদের কোঅর্ডিনেট করে, তাদের একজনকেও সাথে রাখা হয়। এই মিলে 11 জন একটা তদন্ত কমিটি হয়। এখানে আমাদের আসলে ধারাবাহিকতায় আমরা আমাদের পক্ষ থেকে দেখছি না যে কোথাও গ্যাপ ছিল। পাশের 2 কলেজ এখন আমরা বললে আপনারা আমাদের ডিএমপি পুলিশ কমিশনারের একটা স্টেটমেন্ট দেখবেন। আমি সেটা যদি উল্লেখ করে বলতে চাই, আমার কথা আমি না বলি, এই ব্যাপারটা যেহেতু আমার ক্যাম্পাসের ভিতরে ঘটে নাই, ক্যাম্পাসের বাইরে, যেহেতু তদন্ত ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওরা প্রথম থেকে এই ঘটনার সাথে জড়িত ছিল। তাদের একটা স্টেটমেন্ট আপনারা দেখতে পাবেন ওনাদের ভেরিফাইড পেজে দেওয়া। এই সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক 4 জন ডাক্তার ও 2 জনকে নিয়ে অভিজিতের চিকিৎসা সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করে। কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে। সন্ধ্যার পর স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে একত্রতা ঘোষণা করতে আসে। এই সময় ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের 2 ছাত্র আহত হয়। এটা ডিএমপি পুলিশ কমিশনার ভেরিফাইড পেজ থেকে টেলিভিশন করছে। আর আমার ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটে নাই, কারণ আমাদের সাথে আলোচনা হয়েছে শান্তিপূর্ণভাবে। আমার কম্পাউন্ডের বাইরে গিয়ে কি আসলে এটা আমরা এর চেয়ে বেশি একটা ধন্যবাদ।